আসসালামু আলাইকুম। দেখেন কি জোরে জোরে দোল খাচ্ছে, আবার ওখানে যে ঠোকরা ঠুকরি করছে। কেমন আছেন সবাই? আজকে ঈদের দ্বিতীয় দিন, ভাবলাম যে সকাল সকাল চা খাই আর তাদেরকে দেখে আসি। আর এই যে এখানে যে পিঁপড়া ধরেছিল গতকালকে, দেখলাম এটার মধ্যে স্প্রে করে দিয়েছিলাম গতকালকেই, তো পিঁপড়া চলে গেছে। এই পিঁপড়া থেকেই আবার পাখির খাঁচার কাছে পিঁপড়া চলে গিয়েছে। তো যাই হোক, পিঁপড়াগুলো এখন ভেঙে গেছে একদম পুরো। এই যে আর কাজের আপা এসেও চলে গেছে, পুরোপুরি কাজ করতে পারেনি। ওনার হাজব্যান্ড নাকি হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তো এই জন্য বারান্দাও ক্লিন করা হয়নি। হ্যালো হ্যালো হ্যালো, না তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। দুষ্টুটাকে নাস্তা করাতে বসালাম, তো গতকাল রাতেই বলেছে সে নাকি গরু মাংস দিয়ে আম্মু চালের রুটি দিয়েছিল সেটা দিয়ে খাবে। এত বড় একটা দুষ্টু, আম্মুর বাসায় যখন ছিল তখন সে খায়নি। এই বছরের প্রথম আম মাখানো খাবো। অনেক দিন আগেই আম এনে রেখেছিলাম, কিন্তু আলসেমির জন্য আর খাওয়া হচ্ছিল না। কিন্তু ভাবলাম যে না, একবার খাবো যেহেতু, খেয়েই নেই। আমি শুকনো মরিচ দিয়ে মাখিয়েছি, জানি না কেমন হবে। অনেককে খেতে দেখেছিলাম শুকনো মরিচ দিয়ে, তো একটু চিনি দিয়েছি আর লবণ দিয়েছি। আমার আম্মু তো কাঁচা মরিচ দিয়ে, তারপরে গুঁড়ো দুধ দিয়ে মাখাতো, অনেক মজা লাগতো সেইটা খেতে। তো বাসায় গুঁড়ো দুধ ছিল না দেখে ভাবলাম যে এইভাবেই করে নেই, এটাও খেতে মজা লাগবে হয়তো। দারুণ মজা হয়েছে খেতে। আমি তো মাখাতে মাখাতেই খেয়ে ফেলছি। দুপুর থেকে এই দুষ্টু সাভারটা ঘ্যান ঘ্যান করে মাথা ধরিয়ে দিয়েছে যাতে তাকে সন্ধ্যায় কোথাও নিয়ে যাই, কিন্তু কোথায় যাব খুঁজেই পাচ্ছি না। আজকালকার ঢাকা শহরে যাওয়ার মতো আমি কোনো জায়গায় খুঁজে পাই না রেস্টুরেন্ট ছাড়া। তো হঠাৎ করে ফেসবুকে স্ক্রল করছি আর দেখলাম যে এক জায়গায় মেলা হচ্ছে, তো ওকে জিজ্ঞেস করলাম যে তুমি মেলায় যাবে কি না। আসলে মেলা টেলা কিছুই না, যে যেখানে পারে এখন গিয়ে স্ট্রিট ফুড করে নেয়, যার যার সুবিধা মতো যে যেটা পারে সেটা নিয়েই বসে পড়ে। তো ওকে জিজ্ঞেস করলাম তুমি কিছু খাবে, তো সে বলল যে না। তো আমরা এটার ঈদের দ্বিতীয় দিনের দুটো পার্ট করেছি আমি। একটা পার্ট সে মেলায় ঘুরেছে, সেটার একটা পার্ট, আরেকটা পার্ট আমি পরের ভিডিওতে দেখাবো যে সে এরপরে কোথায় গেল। তো দুইটা পার্টেই এই ভিডিওগুলো আসবে। এরপরে সে আমাকে বলছে মাম্মা আমি একটু চরকি বা টাইটানিক শিপে উঠি। আমি বললাম যে না না না, আমার নিজেরই তো ভয়ে বুক কাঁপে, তুমি এখানে কিভাবে উঠবে বলো তো। তো যাই হোক, ছোটোবেলার আইসক্রিম, এই আইসক্রিমগুলো আগে 2 টাকা 3 টাকা 5 টাকায় বিক্রি হতো। তাকে বললাম যে খাবে কিনা, কিন্তু সে বলল যে না, সে খাবে না। তো এরপরে বাকি পার্ট আসবে।